আল আজহার মাদ্রাসা পরশুরাম, মাওলানা মোহাম্মদ সাইদুর রহমান আশরাফি, আল আজহার মাদ্রাসা পরশুরাম। আমরা একটু ভিতরে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই? ভালো আলহামদুলিল্লাহ আছেন? ভাই, ভালো আছেন না? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম আপনার মাদ্রাসা। এটা কি এতিম মাদ্রাসা নাকি হেফজ মাদ্রাসা, এই বিষয়ে আমাদেরকে একটু জানান। আলহামদুলিল্লাহ, আসলে আমাদের প্রতিষ্ঠানটি এতিমখানা এবং নুরানি হেফজখানা নিয়েই হ্যাঁ। পরিচালিত। জি। হেফজ বিভাগ আলাদা আছে, নুরানি বিভাগ আলাদা আছে। জি। তো আমাদের মাদ্রাসায় এতিমখানা সিস্টেম এবং কি এতিম অনেকজন ছাত্র আমাদের এখানে আছে। অসহায় হতদরিদ্র ছেলেপেলেরাও এখানে আছে আলহামদুলিল্লাহ। জি। আচ্ছা, আমরা একটু দেখি। এখন আপনার মাদ্রাসার দেখা যাচ্ছে যে একটু কাজ করছেন এই পাশে, জি জি এই পাশে একটু কাজ করাইছেন নাকি? জি জি এখনো আমাদের এইখানে দেখতেছি পানি টানি জমা হয়ে গেছে। জি জি এই ব্যাপারে কি সমস্যা হয় যে বাচ্চারা লেখাপড়া সমস্যা করতে? বলতে আমাদের আলহামদুলিল্লাহ বিগত সময়ে আরো বেশি সমস্যা হতো। জি। যখন বৃষ্টি হতো তখন এখান দিয়ে হাঁটাচলা করাটা খুব বেশি কষ্ট হয়ে যেত। জি। ছাত্ররা বৃষ্টির মধ্যে পিছল খেয়ে পড়ার বিভিন্ন সমস্যা হয়েছে বা হওয়ার আরও বেশি সম্ভাবনা ছিল। জি। তো যার জন্য আমরা আলহামদুলিল্লাহ অনেকের সহযোগিতা এমনকি বন্ধুমহল যারা আছে আমাদের হ্যাঁ। পরিচিত সকলে আমরা এখানে তাদের যতটুকু ওনারা সহযোগিতা করেছেন তার অর্থায়ন আমরা এই কাজটা করেছি। আর অল্প একটু কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমাদের মাঠের বাকি অংশটুকু। এখানে কাজটা বাকি আছে এখনো। জি, এই অংশটুকু যদি কাজ হয় তাহলে আমাদের মাদ্রাসা দেখতে আরো সুন্দর হবে, বাচ্চারা খেলাধুলা খেলতে সুবিধা হবে, জি। চলাফেরা এখানে করতে আরো সুন্দর হবে, ভালো হবে। অলরেডি ক্লাস চলতেছে নাকি? ক্লাস বাচ্চারা আছে আমাদের এখন দেখতেছি। পরীক্ষা চলতেছে, সেই জি। সুবাদে হুম। এখন আজকে আমাদের ছুটি হয়ে গেছে। এখন যারা আবাসিকে আছে, হ্যাঁ। বোর্ডিংয়ে আছে, তারা এখন জোহরের নামাজের জন্য প্রস্তুতি হ্যাঁ। গ্রহণ করতেছে। এই যে এখানে পানি টানি জমা হয়ে গেছে, বাচ্চারা চলাচল করতে কষ্ট হচ্ছে নাকি? জি 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 বাচ্চারা বাচ্চারা চলাফেরা চলাফেরা করতে করতে অনেকটা খুব কষ্ট বেশি কষ্ট হচ্ছে। হচ্ছে। হ্যাঁ। আসলে এখন মূলত এই কাজটা করানোর জন্য মানুষের সহযোগিতা কামনা করতেছেন নাকি? জি জি এই ইনশাআল্লাহ। কাজটা যাতে সঠিকভাবে হয়, জি এই কারণে মানুষের সহযোগিতা কামনা করতেছেন। পাশে এখানে অলরেডি কাজ চলতেছে নাকি? জি আমরা পাশে ওখানে এখানে অলরেডি রান্নাঘরে কাজ একটু কাজ চলমান। করতেছিলাম। রান্নাঘরের ওই পাশে একটু কাজ চলমান। জি 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 আসলে ছোট ছোট বাচ্চারা এখানে লেখাপড়া করতেছে। আরেকটা বিষয় যেটা জানলাম, অনেকে রয়েছেন যারা এতিমখানায় ছাগল দান করেন, অনেকে নিয়ত করে। জি অনেকে ছাগল, নিয়ত করে। মুরগি, জি। অন্যান্য দান সদাকা, হ্যাঁ। চাউল ইত্যাদি আমাদের এখানে সে অপশনটুকু আছে। আপনারা জি। সকলে আমাদের এই হুম। প্রতিষ্ঠানের জন্য সবসময় দোয়া করবেন, কামিয়াবির জন্য দোয়া করবেন এবং কি ছাত্র ছাত্রী দিয়ে সহযোগিতা করবেন, এটা হচ্ছে বড় সহযোগিতা। এছাড়া আপনার বুদ্ধি পরামর্শ এবং কি হুম। আর্থিক সহযোগিতা দিয়ে আমাদেরকে সবসময় উপকৃত করবেন। আচ্ছা, আমরা গেটে অলরেডি নাম্বার দেখাইছি আপনার, যে জি কেউ যদি ইচ্ছে করেন তাহলে হুজুরের সাথে যোগাযোগ করতে পারেন। হুজুরের নাম্বারটা শুরুতে দেখাইছি, আবার আপনি আপনার মুখ থেকে একটু বলে জি দিবেন আসলে নাম্বারটা। আমাদের মাদ্রাসার অফিস নাম্বার 01871 জি। 630 829। এটি হচ্ছে আমাদের মাদ্রাসার অফিস নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার। আচ্ছা। এই নাম্বারে আমাদেরকে ইনশাল্লাহ সবসময় যোগাযোগ করলে পাবেন। আচ্ছা, যাক, এটা হচ্ছে পরশুরাম ফেনী জেলা, পরশুরাম উপজেলা ফেনী জেলার মধ্যে অবস্থিত রয়েছে। তো এটা আসলে ছোট ছোট বাচ্চা যারা রয়েছে তাদেরকে নিয়ে আসলে পরিচালিত। বেশিরভাগ এতিম বাচ্চাও কিন্তু এখানে লেখাপড়া জি করতেছে। জি তো সবাই সর্বোচ্চ চেষ্টা করবেন সহযোগিতা করার জন্য। তো আমরা একটু এদিকে আসি, তার সাথে একটু দেখো, শুধু এই জায়গাটার কাজ। এখানে জি যে জায়গাটা দেখা যাইতেছে, এই জায়গাটার কাজটা যদি সম্পূর্ণ যদি হয়ে যায়, তাহলে আশা করতেছি আর তেমন একটা সমস্যা হবে না। আর আস্তে আস্তে মসজিদ মাদ্রাসা এগুলা এরকম থাকে না, এক সময় এক বিশাল কিছু জি জি হয়ে যায়, অবশ্যই। এক সময় অনেক উন্নয়ন হবে, আমরা সেটা আশা করতেছি। তো এখন আমি আমার তরফ থেকে আসলে কিছু জানেনি, আসলে আমি আমার তরফ থেকে কিছু মাদ্রাসার জন্য দিলাম। তো এগুলা দিয়ে আশা করতেছি আরও ভিডিওটা যারা দেখতেছে তারাও সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা সাইফুল ভাই সবসময় আমাদের প্রতিষ্ঠানের জন্য খেয়াল রাখেন, সবসময় খবর রাখেন। আজকেও তার বহিঃপ্রকাশ। ইনশাল্লাহ আমি যাক। ভাইকে আমাদের মাদ্রাসার উনি যতটুকু হাদিয়ে দিয়েছেন তার এই বিনিময় এবং এটার রসিদটা আমরা এখনও দিয়ে দিব। আর এটার বিনিময়ে আল্লাহ তাআলা ভাইকে দুনিয়া এবং আখিরাতের মধ্যে দান করুক। ভাইয়ের দুইজন ছেলে আছে, দুইজন ছেলেকে আল্লাহ তাআলা মানুষের মতো করে মানুষ করুক, আমরা